প্রধানমন্ত্রী তারেক রহমানের চীনের বেইজিং সফর নিয়ে সেন্ট্রাল বেইজিংয়ের একটি স্থানীয় হোটেলে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তার বাবা বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 ও 1980 সালে ঐতিহাসিক সফরের মাধ্যমে বাংলাদেশ চীন বন্ধুত্বের যে ভিত্তি সেটি স্থাপন করেছিলেন। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 7 বার ঐতিহাসিক এবং স্মরণীয় সফরের মাধ্যমে চীন বাংলাদেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করেছিলেন। পিতামাতার সেই দলীয় এবং পারিবারিক ঐতিহ্যকে ধারণ করে বাংলাদেশ চীন অংশীদারত্বকে মাননীয় প্রধানমন্ত্রী আরও সামনের দিকে এগিয়ে নিতে বদ্ধপরিকর। একই সঙ্গে তাকে ও তার প্রতিনিধি দলকে যে আন্তরিক আতিথেয়তা চীনের পক্ষ থেকে দেওয়া হয়েছে তা আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সবার আগে বাংলাদেশ নীতিকে মাথায় রেখে চীনের সাথে আমরা সুসম্পর্ক গড়ে তুলতে চাইছি এবং এই ধারাকে আরও বিস্তৃত করতে চাচ্ছি বহুমাত্রিক সম্পর্কের মাধ্যমে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দেশের স্বার্থ রক্ষা ও সম্পর্ক গঠনের ক্ষেত্রে সমতা ও ন্যায্যতাকে ভিত্তি হিসেবে ধারণ করছে। বাংলাদেশ চীন সম্পর্ককে বহুমাত্রিকভাবে আরও গভীর করা হচ্ছে। কৌশলগত সহযোগিতা থেকে শুরু করে বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান এবং উন্নয়ন প্রকল্প থেকে শুরু করে জনগণের সাথে জনগণের সম্পর্ক, প্রতিটি ক্ষেত্রেই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক একটি নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে। চীনে রাষ্ট্রীয় সফরকালে বেশ কয়েকটি বৃহৎ শিল্পগোষ্ঠীর শীর্ষ কর্মকর্তারা ধারাবাহিকভাবে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এছাড়া চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কোঅপারেশন এজেন্সি, চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশন, চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধান, বিনিয়োগকারী, মন্ত্রী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় এবং বিনিয়োগ এবং বাণিজ্য সম্প্রসারণে কিভাবে আরও কার্যকর ভূমিকা রাখবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আজ বিকেলে চীনের স্থানীয় সময় বিকেল 5টায় অর্থাৎ বাংলাদেশ সময় বিকেল 3টায় চীনের প্রিমিয়ার তথা মাননীয় প্রধানমন্ত্রী জনাব লি কিয়াংয়ের সঙ্গে ঐতিহাসিক গ্রেট হলে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর দুই দেশের মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন বিষয়ে 15টি সমঝোতা স্মারক বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হবে। এগুলো চীন বাংলাদেশ সম্পর্ককে আরও জোরদার করার পথে প্রভাবক হিসেবে ভূমিকা রাখবে। পরে চীনের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ও সফর সঙ্গীদের সম্মানে একটি রাষ্ট্রীয় ভোজের আয়োজন করবেন।